জয়নি তাই আমি অ্যাস্ট্রোলজার সুব্রততে বলছি। আজকের যে ভিডিওটি সেটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি শুনবেন। যেসব জাতক জাতিকাদের ডেট অফ বার্থ জানা নেই, তারা যে মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাস অনুযায়ী তাদের শুভ রত্ন কি, কি রত্ন পড়লে তাদের জীবনে সাকসেস আসবে, সমস্ত দিক থেকে উন্নতি হবে এবং সর্বদিকে সুখ শান্তি আসবে, সেই রত্ন সম্বন্ধে আজকে আলোচনা করব। বৈশাখ মাসে যারা জন্মগ্রহণ করেছেন তারা একটা ব্রাজিল পান্না পড়ুন। যারা জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করেছেন হিরে পান্না এবং একটা রক্তপ্রবাল পড়ুন। যারা আষাঢ় মাসে জন্মগ্রহণ করেছেন হলুদ পোখরাজ বা পিতাম্বরী নীলা পড়ুন। যারা শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছেন একটা ফায়ারিং ওপাল পড়ুন, ঠিক এই টাইপের আমি পড়ে রয়েছি, ফায়ারিং ওপাল পড়ুন। আর মুক্ত পড়ুন আর গোল্ডেন ক্যাটসাই পড়ুন। যারা ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছেন মধু কালারের এক পিস গোমত পড়ুন। যারা আশ্বিন মাসে জন্মগ্রহণ করেছেন একটু পিত কালারের মুক্ত পরবেন, সঙ্গে হিরে পান্না এবং হলুদ পোখরাজ পরবেন। যারা কার্তিক মাসে জন্মগ্রহণ করেছেন তারা পান্না, ইন্দ্রনীলা এবং ওপাল পরবেন। যারা অঘ্রাণ মাসে জন্মগ্রহণ করেছেন তারা সিলোনিস গোমেদ, রুবি, ক্যাটসাই এবং রক্তপ্রবাল পরবেন। দেখবেন সর্বদিক উন্নতি আসবে আপনাদের। যারা পৌষ মাসে জন্মগ্রহণ করেছেন রক্তমুখী নীলা পড়বেন, রক্তমুখী নীলা, হ্যাঁ বন্ধু, রক্তমুখী নীলা পড়বেন অথবা এমিথিস পড়বেন। যারা মাঘ মাসে জন্মগ্রহণ করেছেন তা নীলা বা এমিথিস পড়বেন। যারা ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছেন তারা ইন্দ্রনীলা আর ক্যাটসাই পড়বেন। যারা চৈত্র মাসে জন্মগ্রহণ করেছেন তারা পিতাম্বরী নীলা, ওপাল এবং বার্মিজ মুক্ত পড়বেন। দেখবেন বন্ধুরা আপনারা এইভাবে যে মাসে আপনারা জন্মগ্রহণ করেছেন সেই মাস অনুযায়ী যেসব রত্নের কথা আমি বলেছি সে রত্নগুলো আপনারা পড়ুন। দেখবেন আপনাদের জীবনে সর্বদিকে সুখ সমৃদ্ধি হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দেবেন। রাধে রাধে।